হাই, দিস ইজ ইকতিয়ার আহমেদ ইভান। আমি মূলত কাজ করি হচ্ছে ক্যাম্পাস টু কর্পোরেট নিয়ে। মূলত সফট স্কিল ট্রেনার এবং হচ্ছে যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে যায় তাদের বিষয়ে আমি অনেক তথ্য দিয়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করি আর কি। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে উচ্চশিক্ষা, বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন রকম দিকগুলো নিয়ে, সেগুলোর সম্ভাবনা, সেগুলোর সুবিধা অসুবিধা, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তবে কথা মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ভিডিওটি যাদের জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তারা তো অবশ্যই দেখবে। এছাড়াও যদি মনে করেন যে এই ভিডিওটা আপনার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, তাহলে আপনি এটা শেয়ার করে এই লিঙ্কটা আপনার কোনো ফ্রেন্ডস, বন্ধু বান্ধব, কাজিন অথবা যে কাউকে এটা শেয়ার করতে পারেন, তারাও কিন্তু উপকৃত হবে। আশা করি তারা দালালের খপ্পর থেকে বাঁচবে আর কি। সো আপনারা জানেন প্রত্যেক বছর একটা প্রচুর সংখ্যক স্টুডেন্ট, বাংলাদেশি স্টুডেন্ট বিদেশে পড়ালেখার জন্য পাড়ি জমাচ্ছে। তো এদের মেইন উদ্দেশ্য হচ্ছে বিদেশে উচ্চশিক্ষার পর তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করবে এবং পড়াশোনাকালীন সময়ে তারা সেখানে জব করে তাদের আর্ন করে যেন তারা তাদের পড়াশোনার খরচটা অ্যাটলিস্ট চালিয়ে নিতে পারে। সো পড়াশোনার জন্য মেইন যে দেশগুলো আমরা পছন্দ করি সেগুলোর মধ্যে মূলত আছে হচ্ছে ইউএসএ, ইউকে বা ইউরোপের অন্যান্য দেশগুলো এবং অস্ট্রেলিয়া। সো আজকে আমি কথা বলবো যে আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে আমরা যারা খুব ভালো, আমরা সিজেপিএ নাই এবং আমরা হচ্ছে আইএলটিএস এর একটা প্রচণ্ড রকম প্রেশারে থাকি যে আমরা হয়তো ভালো স্কোর করতে পারবো না আইএলটিএসে। তাহলে কি আমাদের আর কোনো দিনও ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ হবে না? আমার প্রশ্ন হচ্ছে, বা আমার উত্তর হচ্ছে, অবশ্যই পূরণ হবে। সেই প্রসঙ্গেই আজকে কথা বলবো যে কিছু কিছু ইউরোপের দেশ আছে যারা কিনা একদম লো আইএলটিএস স্কোর বা লো সিজিপিএ থাকার পরেও তারা কিন্তু সেই সমস্ত দেশে ভিসা দিচ্ছে। আজকে আমি কথা বলবো এমন একটি দেশ, ইউরোপের সেনজেনভুক্ত দেশ, সেটা হচ্ছে হাঙ্গেরি। এই হাঙ্গেরি দেশটি ইউরোপের সেনজেনভুক্ত দেশ। আপনারা জানেন যে সেনজেনভুক্ত প্রায় 26টি দেশ আছে। এই 26টি দেশের যে কোনো একটির ভিসা পেলে আপনি অলমোস্ট পুরো ইউরোপ আপনার জন্য উন্মুক্ত, এবং এই পুরো ইউরোপে কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন ওই পার্টিকুলার একটি দেশের আপনার যদি আপনার ভিসা পান বা এবং সেখানে যদি আপনি যেতে পারেন। সো আজকে আমি কথা বলবো হচ্ছে হাঙ্গেরি নামে যে দেশটি আছে, সেখানে হচ্ছে বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু ওরা খুব বেশি আইএলটিএস স্কোর চায় না এবং মোটামুটি একটা ভালো সিজিপিএ থাকলে কিন্তু সেখানে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। এবং এই অ্যাডমিশনের ক্ষেত্রে খুব বেশি পরিমাণ পেরেশানি আপনাদের হতে হবে না, খুব বেশি পরিমাণ প্রসিডিওর নাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে অস্ট্রেলিয়ার চেয়ে এখানকার পড়াশোনার খরচ প্রায় 1/4 অস্ট্রেলিয়াতে আপনার পড়াশোনা সম্পন্ন করতে আপনার অলমোস্ট খরচ হবে হচ্ছে 30 থেকে 40 লক্ষ টাকা, আর এখানে আপনার খরচ হবে হচ্ছে সর্বোচ্চ 8 থেকে 10 লাখ টাকা। আর এখানে আপনি শুরুতেই 5 থেকে 6 লাখ টাকার মধ্যে আপনি হাঙ্গেরিতে পৌঁছাতে পারবেন, এবং এই টাকার সব টাকাই আমি বলবো অলমোস্ট 95% টাকাই হচ্ছে আপনার নিজ হাতে খরচ করতে হবে, অর্থাৎ নিজ হাতে পেমেন্ট করতে হবে। যেমন ধরেন ইউনিভার্সিটির অ্যাডমিশন ফি, হেলথ ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন ফি, ইউনিভার্সিটির সেমিস্টার ফি, এই সমস্ত টাকা পয়সায় কিন্তু আপনি সমস্ত টাকা আপনি নিজ হাতে সেই সমস্ত জায়গায় আপনি ট্রান্সফার করবেন। তাহলে আপনার প্রত্যেক বছর যে পরিমাণ বাংলাদেশের শত শত লোকজন ইউরোপের যে তাদের স্বপ্ন পূরণ করবার জন্য লিবিয়া হয়ে যাওয়ার জন্য যে তারা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে তাদের জীবনকে বিপন্ন করে, দালালের খপ্পরে পড়ে, বা তারা ধরেন যে জঙ্গলের মধ্যে পতিত হয়, মারধর খায়, দেশের মধ্যে অনেক ফোন আসে, এই সমস্ত হ্যাসেল থেকে কিন্তু আপনারা একদম কমপ্লিটলি রক্ষা পাবেন। যদি আপনার আইএলটিএস স্কোর ভীতি থাকে বা আপনার সিজিপিএ খুবই কম থাকে, তারপরেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। মাত্র 5 থেকে 6 লাখ টাকা হলে আপনি হাঙ্গেরির মতো দেশে পৌঁছতে পারবেন। আজকের আর ভিডিও বেশি লম্বা না করে, আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, এবং যদি যার কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের এই কমেন্টস বক্সে আপনারা লিখে জানাবেন। ইনশাল্লাহ আমরা সেগুলোর আনসার করবো আর কি। এটার জন্য কোনো ফি আপনাকে দিতে হবে না ইনিশিয়ালি। যখন আপনি পেপারসপত্র প্রসেস করবেন, তখন হয়তো আমরা আপনার ফাইল ওপেন করব, বাট আমরা আপনার কাছ থেকে কোনো টাকা পয়সাই নিব না, সমস্ত পয়সা আপনার নিজ হাতে খরচ করতে হবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।